ডকুমেন্টেশনের রিটেন ফর্ম যেটা বই আকারে যেটা হয়, এটা একটা অন্য গুরুত্ব অর্জন করে। জুলাই মুভমেন্ট আমাদেরকে একদম ভিন্নভাবে মনে করিয়ে দিল যে খুচরা কিংবা বহু ভিজুয়াল ডকুমেন্টেশন আসলে ওই কাজটা ঠিকমতো করতে পারে না। এই বই মেলা খুবই স্বতন্ত্র একটা গুরুত্ব বহন করে। যে বইগুলো প্রকাশিত হয়েছে সেই বইগুলোর একটা প্রদর্শনী করা, যেন সেটা লোকের কাছে পৌঁছে। তো সেটা যথেষ্ট আসলে হয়নি। এই ধরনের আয়োজন প্রচুর হওয়া উচিত। আর সেটা যখন প্রকাশক এবং বিক্রেতা সমিতি করে, তখন তার মধ্যে যে একটা সর্বাঙ্গীনতা এবং সর্বজনীনতা প্রতিষ্ঠিত হয়, সেটা আসলে অন্যদের আয়োজনে হওয়া সম্ভব নয়। আমরা এখানে বাংলা একাডেমির যে চত্বর, সেই চত্বরে এই মেলা অনুষ্ঠানের সম্মতি দিয়েছি প্রধানত এই গুরুত্বের কথা চিন্তা করি। গুরুত্বটা হলো এই যে একটা ঘটনা ঘটেছিল 2024 সালে, একটা ঘটনা ঘটেছিল, এবং আপনারা জানেন যে এটা আসলে ঘটনাগুলো প্রায় অন ক্যামেরা ঘটেছিল। মানে এখনকার কোনো ঘটনা আপনি ক্যামেরার চোখ থেকে বাইরে রাখতে পারবেন না, অন ক্যামেরা ঘটেছে। এই অন ক্যামেরা ঘটা একটা ঘটনা আমাদেরকে আরেকবার মনে করিয়ে দিল যে যথেষ্ট পরিমাণে সাক্ষ্য প্রমাণ থাকা সত্ত্বেও আপনি গুজব, তথ্য বিভ্রাট, তথ্য জালিয়াতি, তথ্যকে একটা বিশেষ উদ্দেশ্যে ব্যবহার, এগুলো থেকে মুক্ত হতে পারবেন না। এই ব্যাপারটা আরো অনেক জটিল। মানে ভাবা গিয়েছিল যেটা, যেহেতু সবগুলোর ভিডিও আছে, ছবি আছে, নানান ধরনের অনলাইন প্রেজেন্টেশন প্রতিদিন ঘটছে, ফলে এই ব্যাপারগুলো আগের যে কোনো সময়ের তুলনায় অনেক কম হবে। কিন্তু আমাদের জন্য এটা বিরাট শিক্ষা যে দেখা যাচ্ছে গত 1 বছর এগুলো মোটেই কম হয় নাই, বরং অনেক বেশি হয়েছে। ঠিক এই পরিপ্রেক্ষিতেই ডকুমেন্ট, আমি এখানে একটা অন্য ধরনের কথা বললাম যে নতুন পরিপ্রেক্ষিতে বইয়ের গুরুত্ব কমবে কিনা এই সম্পর্কে আপনারা জানেন সারা পৃথিবীতেই একটা বিতর্ক আছে, একটা উদ্বেগ, উৎকণ্ঠা আছে। কিন্তু এই জুলাই মুভমেন্ট আমাদেরকে একদম ভিন্নভাবে মনে করিয়ে দিল যে খুচরা কিংবা বহু ভিজুয়াল ডকুমেন্টেশন আসলে ওই কাজটা ঠিকমতো করতে পারে না। একটা ন্যারেটিভ তার অথেন্টিসিটি সহ যেইভাবে জাতীয় জীবনে প্রয়োজনীয় হয়, সেই কাজটা আসলে ওর পক্ষে করা সম্ভব হয়। এটার জন্য গবেষণা প্রয়োজন, এটার জন্য অপেক্ষাকৃত সুশৃঙ্খল নানা বিবরণী প্রয়োজন, এটার জন্য বহুজনের অভিজ্ঞতা আলাদা আলাদাভাবে লিখিত হওয়া প্রয়োজন। গত 1 বছরে এই ধরনের বহু বিবরণী লিখিত হয়েছে, যাকে আমরা সুশৃঙ্খল গবেষণা বলবো, সেটা হয়তো এখনো হয়নি, সেটা কখনো এত দ্রুত হয় না। কিন্তু এই যে বিপুল পরিমাণ প্রকাশনা হয়েছে, বই পুস্তক হয়েছে, এগুলো প্রাথমিক উৎস হিসেবে আমাদের সামনে থেকে গেল, যেটা অনবরত এই বিষয়ে বিভিন্ন পরিপ্রেক্ষিত থেকে গবেষণা করার জন্য আমাদের আগামী দিনগুলোতে যোগান দিয়ে যাবে। ঠিক এই পরিপ্রেক্ষিতে জুলাই গণ অভ্যুত্থান স্মরণ করার 1 বছর পরে সেটা পুনরায় অনুভব করা, যে বিচিত্র ধরনের আয়োজন সরকারি এবং বেসরকারি প্রচুর পক্ষ থেকে করা হচ্ছে, তার মধ্যেও সেই গুরুত্বটা হলো এই যে এই বইমেলা প্রধানত আমাদের ওই অভ্যুত্থানের রিপ্রেজেন্টেশন বা উপস্থাপনা জনিত অপেক্ষাকৃত অথেন্টিক একটা মাধ্যমের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করে, এবং সেটার যারা প্রধান মাধ্যম, বাহক, উদ্যোক্তা, প্রকাশক, তাদের এখানে সম্মিলিত একটা উপস্থিতি ঘটেছে। সেটার তাৎপর্য এই যে গবেষকরা, অনুসন্ধিৎসুরা এবং যারা নানান ব্যাপারে কৌতূহল বোধ করেন, যারা ইতিমধ্যে গত 1 বছরের নানান ধরনের প্রপাগান্ডা এবং অপপ্রপাগান্ডায় নানানভাবে বিভ্রান্ত বোধ করছেন, তাদের অনেকেই আসলে এখানে আসতে পারবেন এবং একসঙ্গে তারা প্রচুর পরিমাণে উৎস পেয়ে যাবেন, যে উৎস থেকে তারা অপেক্ষাকৃত অধিকতর নির্ভরযোগ্য উৎসগুলো খুঁজে বের করতে পারবেন। ঠিক এই কারণেই আমি মনে করি একটা সামান্য আয়োজন
বা উদ্যোগ হিসেবে এই ব্যাপারটাকে না দেখে এর একটা অন্যরকম ঐতিহাসিক তাৎপর্যের দিক থেকে এই মেলাকে দেখা দরকার। আমি আরেকবার এই মেলার যারা আয়োজক, উদ্যোক্তা, যারা এটা কল্পনা করেছেন, ভেবেছেন এবং যারা এটা বাস্তবায়ন করেছেন, তাদের ধন্যবাদ জানাতে চাই আমার তরফ থেকে। এবং আমরা যারা এই সংক্রান্ত ইতিহাস প্রণয়নের কাজ করে যাচ্ছি নানানভাবে, নানান ফলে প্রচুর লোক কাজ করছে, তাদের তরফ থেকেও আমি এই আয়োজনকে ধন্যবাদ জানাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানেই শেষ হচ্ছে।